হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি এসে গেছি তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করতে। বেশ অনেক টাইমটাই হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একটু বাড়িতে কাজ করছিলাম, তো এই জন্য আমি তোমাদের টাইম দিতে পারিনি। সো প্লিজ মনে করো না কিছু। আজকে একটু বেলাই হয়ে গেছে রান্না করতে, বাড়িতে অনেক কাজকাম ছিল। ঠিক আছে, ঘরদোর পরিষ্কার করছিলাম, এই জন্যে আমার মনটা খুবই খারাপ ছিল। কারণ আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো তোমরা কেমন আছো গাইজ? ভালো আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গাইজ, আমি একটু ঘরদোর পরিষ্কার করছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেল রান্না করতে। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, আর এখন আমি তোমাদের বেশি টাইমও নেব না। এখন আমি ডাল ভাত একটু মাংস রান্না করব গাইজ। সো রান্না করে আমি তোমাদের কাছে আবার আসবো। কিছু আমার আব্বার তোমাদের ফটো দেখাবো। আমার আব্বা আগেই বলেছি, আমি আমার আব্বাকে খুব মিস করি। 2001-এ আমার আব্বা মারা যায়। ঠিক আছে, পেটে জল জমার কারণ। ঠিক আছে, আজকে আমি তোমাদের আমার আব্বাকে দেখাবো, ফটো শেয়ার করব। আর আমার স্টুডেন্টরা আজকে আসবে, তাদের সঙ্গেও একটু আমি তোমাদের পরিচয় করাবো। যাকগে গায়েজ, আমি বেশি পড়াশোনা করতে পারিনি বলে আমার খুব আফসোস হয়। ঠিক আছে, প্রচুর আফসোস হয়। আমার পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর্থিক অবস্থা ভালো ছিল না বলে, বাবা মারা যাওয়ার কারণ আমার পড়াটা হলো না। এই জন্য আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু তাতেই আমি টুকটাক টিউশনি করি, বাড়িতে ইনকাম করি টুকটাক, বেশি না। আল্লাহর দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমি কমই ইনকাম করি। ঠিক আছে, তাতেই আমি সুখী, অল্পতেই আমি খুশি। সবসময় নিজের নিচের লোকদের দেখা উচিত। ওপরের লোকদের দেখলে, উচ্চবিত্তদের দেখলে মানুষের মনে একটা অন্যরকম একটা জায়গা। তো আমি কখনো উচ্চবিত্ত লোকদের দেখি না, নিম্নবিত্ত লোকদেরই আমি দেখি। ঠিক আছে, তো গাইজ, আমি এখন বেশি টাইম নেব না, কারণ আমার রান্না আছে। রান্না আমি করে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার আমি আসবো। ওকে, বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।